এই বাংলাদেশের আমরা মুসলমান। এই জন্য আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। আমাদের দাদারা, আমাদের নানারা, আমাদের বড় বাপরা রাতের অন্ধকারে ঘুরে ঘুরে টিনের চাল থেকে টপ টপ করে কুয়াশা পড়তেছে, এমন অবস্থায় ছেঁড়া ফটা নাজুক যায় না, মাঝে বসে তাসবিহ পড়তে থাকেন, জিকির করতে থাকেন, তেলাওয়াত করতে থাকেন, আল্লাহকে সিজদা করতে থাকেন, রুকু করতে থাকেন, চোখের পানি ঝরাতে থাকেন, আর ফজরের আজানের অপেক্ষায় বসে থাকেন। তাই হচ্ছেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খোঁজার জন্য সিলেট চট্টগ্রাম যাওয়া জরুরি না, ঘরে ঘরে আল্লাহ পাক ওলি দান করছেন। সুবহানাল্লাহ। এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাস সবুজ মাঠ সবুজ বন বনান্তর লতা পাতা গুল্ম যখন আমাদের চোখে ভাসে, আমাদের চোখের মধ্যে মদিনার সবুজ মিনার ভাসে। আল্লাহু আকবার। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, আজকের লেখা নয়, 2-4-5 বছর আগের লেখা নয়, 8-10-12 বছর আগের লেখা নয়, 15-16-17 বছর আগের লেখা নয়, এই শতাব্দীর শুরুতে 25 বছর আগে আমাদের বয়স প্রায় অর্ধেক ছিল, আল্লাহ তখন লেখাইছেন এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটন। এখানে বেইজিং এর নাম ঢোকে নাই, তেল আবিবের নাম ঢোকে নাই, কোন দুইটার নাম ঢুকছে? দিল্লি, ওয়াশিংটন। কে লেখাইছে? আল্লাহ। দিল্লিতে যে আমাদের ঠিকানা নয়, এদেশের শিকড় যে দিল্লিতে নয়, এ কথা দিল্লিকে মোটামুটি ভালোভাবেই আমরা বুঝিয়ে দিয়েছি। দিল্লি পিছু হটেছে, জায়গা খালি হয়েছে, এখানে ওয়াশিংটন প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা আমাদের জাতীয় বড় বড় নেতৃবৃন্দকে দাওয়াত করে বিমানে উঠাইয়া ওয়াশিংটন নিয়ে যায়, তারপর মিটিং করে চা নাস্তা খাওয়ায়, আর বলে আপনি হবেন প্রধানমন্ত্রী, দেশে যান, আপনি হবেন বিরোধী দলের নেতা, আপনি মাঝখানে মানি না মানব না মিছিল করবেন। এই নাটক সাজিয়ে দেয় তারা, এই দেশে নাটক করেন, আমরা বোকার মতো তাকিয়ে দেখি। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মনে হয় আগের মতো বেকল আর নাই। ঠিক কিনা বলেন? আগের মতো এদেশের প্রজন্ম আর বোকা নয়।
এদেশের প্রজন্মকে তৈরি করা হয়েছে, এমনিতেই হয় নাই। এদেশের প্রজন্মের মন মস্তিষ্ক থেকে ইসলামকে বিদায় করার জন্য এদেশের নতুন প্রজন্মের শিক্ষা ব্যবস্থার পৃষ্ঠা থেকে, প্রতি পৃষ্ঠা থেকে, পাতা থেকে ইসলামকে বিদায় করার জন্য চেষ্টা হয়েছে কিনা বলেন? অপসংস্কৃতির মাধ্যমে এদেশের ইসলামকে বিলীন করার চেষ্টা হয়েছে কিনা বলেন? এদেশে সংবিধান থেকে বিসমিল্লাহকে মুছে দেওয়ার চেষ্টা, রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার চেষ্টা, হিন্দি সিরিয়াল সিরিজের মাধ্যমে আমাদের নারীদেরকে নষ্ট করার চেষ্টা, মূর্তি বসিয়ে জায়গায় জায়গায় মূর্তি পূজা ফিরিয়ে আনার চেষ্টা, জঙ্গি বলে বলে, মৌলবাদী বলে বলে, সাম্প্রদায়িক বলে বলে মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরামকে স্তব্ধ এবং জব্দ করার চেষ্টা চলেছে কিনা বলেন? এরপরও কিভাবে 24 ঘটে? কোত্থেকে নতুন তরুণরা বের হয়ে আসে যারা ভারতের এতদিনের প্রচেষ্টায় তাদের ফাঁদে পা দেয় নাই। এই তরুণ কোত্থেকে আসে? বাতাস থেকে আসে না। এই যে 25 বছর আগে থেকে শুনতেছে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এমনিতেই আসে না। রাজনৈতিক তত্ত্ব, রাজনৈতিক দর্শন, আমাদের প্রবলেমস, আমাদের সংকট সমাধান, আমাদের সমস্যা, আমাদের বন্ধু দুশ্মন, এই চিনিয়ে দেওয়া, করণীয় বলে দেওয়ার কাজটি ওলামায়ে কেরাম, আমি যেমন কবিতা সঙ্গীতে, ওলামায়ে কেরাম তাদের আলোচনায় বক্তৃতায় খতিবগণ চালিয়ে যাচ্ছেন বলেই এখন পর্যন্ত দুশ্মন চিনার মতো প্রজন্ম বাংলাদেশে বাকি আছে। কথা ঠিক কিনা বলেন? ক্ষমতায় যাওয়ার জন্যে, ক্ষমতায় দীর্ঘ সময় জোর করে বসে থাকার জন্য অনেকেই বাংলাদেশকে অনেকের কাছে অনেকবার বিক্রয় করেছে, ঠিক কিনা বলেন? এদেশের দলিল অনেকের হাতেই পৌঁছে দেওয়া হয়েছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের দলিল হাত বদল হতে হতে দালাল ধান্দাবাজদের মাধ্যমে যার হাতেই থাকুক না কেন, আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, যারা দ্বীন ও ঈমানের জন্য জীবন দিতে তৈরি আছি, যারা এদেশের বুকে চূড়ান্তভাবে কালেমার পতাকা ওড়ানোর স্বপ্ন দেখি, আমরা এই দেশের দখল ছাড়তে রাজি নই। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না, বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ 1000 বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, আছে না নাই? এ জমিন